1903 সালে প্রতিষ্ঠিত গাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2004 সালে প্রথম বৃত্তি পান শামীমা আক্তার। 2010 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং 2012 সালে এইচএসসিতে জিপিএ পাস পেয়ে গ্রামের মুখ উজ্জ্বল করা মেয়েটি আর্থিক অনটনে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে চলেছেন। টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি এবার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেননি। গ্রামের বাড়িতে বসে নকশি কাঁথা সেলাই ও প্রাইভেট পড়িয়ে এখন সময় কাটে তার। শামীমা জানালেন, তার গ্রামে এখনও বিদ্যুতের আলো পৌঁছেনি। কুপিবাতির আগুনে অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়েছেন। কোনোদিন প্রাইভেট পড়ার সুযোগও হয়নি তার। বাবা মায়ের অভাবের সংসারে একটু সুখ আনতে প্রতিদিন 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে কলেজে যাতায়াত করেছেন। ভালো ফলাফলের জন্য ছেলেবেলা থেকেই মনোযোগী ছিলেন তিনি। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ পাস পাওয়ার পর গ্রামের সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে তার উচ্চশিক্ষা গ্রহণের জন্য কেউ কোনো সহায়তা করেননি। সেদিন ভার্সিটির পরীক্ষা হয়ে গেল শূন্য। তারপরে টেনশনে মাথাটা এত ব্যথা, কি বলবো, নিজেকেই সান্ত্বনা দেন যে সবার ভাগ্যে তো সব থাকে না। আসলে স্বপ্ন, আমাদের এই পরিবেশের কারণে আমার স্বপ্ন তেমন ছিল না। এই ছোটোখাটো একটা চাকরি করব, বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, যেমন প্রাইমারি স্কুল টিচার। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার অদম্য ইচ্ছে থাকলেও টাকার অভাবে আর সামনে এগোতে পারেননি তার বাবা মা। অবস্থা নাই, টাকার নেলা নাই, সব মেয়ে তাদের বিয়ে শাদী দিতে আর করতে সংসারের ঝামেলা হিসেবে পড়াতে পারছি না। স্বপ্ন ছিল আমার বিরাট, যে আল্লাহ ভবিষ্যতে হয়তো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করার চিন্তা ভাবনা। তা আমি আসলে খুব আগ্রহী, কিন্তু অর্থের দিক দিয়ে একদম অক্ষম বলে চলে, সমর্থন জুটছে না। আর্থিক অবস্থা খুব শোচনীয়। শামীমার উচ্চশিক্ষা নিশ্চিত করতে কেউ কি এগিয়ে আসবেন? পূরণ হবে কি শামীমার স্বপ্ন?